যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর দশমিক ভগ্নাংশ অধ্যায় 7। দশমিক ভগ্নাংশ করার আগে আমাদের জানতে হবে দশমিক ভগ্নাংশ কাকে বলে। ভগ্নাংশ মানে হচ্ছে কি ভাগের অংশ। কোনো কিছুকে যদি আমরা ভাগ করি বা কয়েক গুণ তুলনা করি তখন আমরা কি করি ভগ্নাংশে প্রকাশ করি। তো যে ভগ্নাংশগুলোকে দশমিক চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাদেরকে দশমিক ভগ্নাংশ বলে। এখন দশমিক ভগ্নাংশে কি থাকে? সাধারণ ভগ্নাংশে কি থাকে? লব থাকে আর হর থাকে। তো দশমিক ভগ্নাংশের হর কি তোমরা বলতে পারো? তোমরা কি জানো দশমিক ভগ্নাংশের হর কি? দশমিক ভগ্নাংশের হর কি হয় জানো? সাধারণত হয়তো 10 হবে, নয়তো কি হবে 100 হবে, নয়তো কি হবে 1000 হবে, নয়তো কি হবে 10,000 হবে, নয়তো 1 লাখ। মানে 1 লাখে শূন্য বাড়তেই পারবে, ঠিক আছে না? হয়তো 2টা শূন্য, 3টা শূন্য, 4টা শূন্য, 5টা শূন্য এভাবে বাড়তে হবে। কেন? কারণ দশমিকের সাথে একের একটা সম্পর্ক আছে, এটা তো আমরা জানি। দশমিক ভগ্নাংশের হর থাকে কি 10, কি থাকে 10, 100, 1000, 10,000, কি 1 লাখ, এভাবে কি শেষ নেই। এরকম যে কোনো আরো বড় হতে পারে, আরো বড় হতে পারে। দশমিক ভগ্নাংশ দুই ধরনের, এটা হলো সসীম, এটা কি অসীম। অসীম মানে হচ্ছে শেষ নেই যেটার, আর সসীম মানে হচ্ছে কি শেষ আছে। আমাদের পঞ্চম শ্রেণীতে সসীম ভগ্নাংশগুলো আছে, সসীম দশমিক ভগ্নাংশগুলো আছে। এখন যদি আমি একটা সংখ্যা লিখি বা একটা ভগ্নাংশ লিখি, দেখো এখানে আমি লিখলাম হচ্ছে কত 42.195। দেখো দশমিকের পর আমি কিন্তু প্রতিটি অঙ্ক আলাদা আলাদাভাবে উচ্চারণ করছি, আলাদা আলাদা উচ্চারণ করছি না? দশমিকের পরে প্রত্যেকটা অঙ্ক কি করতে হবে? আলাদা আলাদাভাবে উচ্চারণ করতে হবে। তো দশমিকের এই যে আগে যে অংশটা থাকে, অংশটা বলা হয় কি পূর্ণ সংখ্যা। কি বলা হয়? পূর্ণ সংখ্যা। দশমিকের পরে যে অংশ বলা কি দশমিক অংশ বা দশমিক অংশ, দশমাংশ। এখানে এইগুলো যেমন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা এটা কি একক, এটা কি দশক। এখানে আরো তাহলে কি হতো শতক হতো। যেমন আমি যদি এখানে এরকম লিখি, যেমন 142.195, তখন আমরা একক দশক স্থানীয় মান করছি না? তাহলে এখানে এই যে 2 এটা হচ্ছে কি একক, আর এখানে 4 দশক, আর এই যে 1 শতক। তো দশমিকের পরে যেটা আছে এটা কি হবে? এটার একটা নাম আছে, বলতে পারো তোমরা? পরীক্ষা আসতে পারে না যে দশমিকের পরে প্রথম অঙ্কটিকে কি বলে? কি বলে? দশমাংশ। কি বলে? দশমাংশ। দশমাংশ মানে 10 ভাগের 1 ভাগ, ঠিক না? দশমাংশ মানে কি 10 ভাগের 1 ভাগ। এরপরে কি বলে? শতাংশ। যেমন এখানে এককে দশকের পর কি শতক না, এরকম শতাংশ। শতাংশ মানে কি? শতাংশ মানে হচ্ছে 100 ভাগের 1 ভাগ। এরপরেটা কি? সহস্রাংশ। সহস্র আর হাজার একই কথা, তাহলে আমরা কি লাগবে? এটা সহস্রাংশ। হ্যাঁ, 1000 ভাগের 1 ভাগ। এভাবে আরো থাকতে পারে না? দশমিকের আগেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা আমরা সম্পূর্ণ সংখ্যাটি বলবো, আর দশমিকের পরে প্রত্যেকটা আলাদা আলাদা হবে বলবো। আমাদের পরীক্ষায়, বৃত্তি পরীক্ষায় এইভাবে আসতে পারে। কিভাবে আসতে পারে? বলতে পারে যে দশমিকের পরে এখানে কয়টা অঙ্ক আছে? দশমিকের পর 3টা অঙ্ক আছে। কয়টা বলতে পারে? দশমিকের পরে বা দশমাংশ কোনটি? মনে করি এই সংখ্যাটা আমাদের দিয়েছে বা এই ভগ্নাংশটা আমাকে দিয়ে দিয়েছে পরীক্ষায়। বলতে পারে এখানে দশমাংশ কত, দশমাংশ কত, শতাংশ কত, বা সহস্রাংশ কত। সেখানে অন্য অঙ্ক থাকতে পারে, এমসিকিউ দিয়ে দিতে পারে না? কারণ কি বৃত্তি পরীক্ষাতে বলা যায় না যে কি আসে। এরপরে আমরা যদি এখন একটা অঙ্ক করি, যেমন প্রথম অঙ্কটা আছে এখানে কি 65 পৃষ্ঠা, আমাদের প্রথম অঙ্কটা আছে কি 1 নম্বর আছে কতটি 0.1 দ্বারা 2.1 গঠন করা যায়। এখানে বড় কে বলো তো? 0.1 নাকি 2.1 বড়? 2.1 বড়। তার মানে আমাদের দেখতে বলছে যে 2.1 এর ভিতরে কয়টা 0.1 আছে। এটা আমরা কিভাবে দেখি? ভাগ করে দেখি না? হ্যাঁ, ভাগ করে তো দেখি যে কতবার আছে। তাহলে আমরা এখন কি করব? বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে 2.1 ভাগ হবে কি 0.1। এই দেখো এখানে সমান চিহ্ন, দশমিক ভাঙানোর নিয়ম কি? উপরে পূর্ণ সংখ্যা মানে দশমিক পদে যা আছে তাই, এবং নিচে দশমিকের কারণে 1, দশমিকের যতটা অঙ্ক অতটা শূন্য। এখানে দশমিকের পর আছে অঙ্ক কয়টা আছে? একটা অঙ্ক আছে, যেন একটা শূন্য। এই ভাগ চিহ্নের ভাগ চিহ্ন এখানে উপরে
এক, দশমিক বাদে যা আছে পূর্ণ সংখ্যা। এরপর কি দশমিকের পরে যত অঙ্ক আছে ততটা শূন্য, দশমিকের কারণে এক, দশমিকের পরে একটা অঙ্ক একটা শূন্য। এরপর এখানে যা আছে তাই, এই ভাগ থাকলে গুণ হয়ে গেলে উল্টে যাবে, উপরে যাবে কি নিচে এক। কারণ হচ্ছে যখন এই ভাগ চিহ্ন যখন গুণ করে ফেলে তখন কি হয়ে যায়, লব হয়ে যায় হর, হর হয়ে যায় লব। এখানে হর আছে 10, এই লব, আর এখানে লব আছে কত এক, এটা হয়ে যাবে কত হর, মানে পা উপরে মাথা নিচে পুরো উল্টে যায় এখানে। এখন দেখো এই দশকে 10, এই দশকে 10, এই 10 10 কি কাটা, এরপরে নিচে কি থাকে এক থাকে, নিচে এক লেখা লাগে না, পৃথিবীর সব সংখ্যা নিচে মনে মনে কি থাকে এক থাকে। তাহলে এখানে 21-এর 21, অর্থাৎ কি যে 21টি 0.1 দ্বারা 2.1 গঠন করা যায়। ঠিক আছে, কি লিখতে হবে তাহলে এখানে, সুতরাং 21টি 0.1 দ্বারা 2.1 গঠন করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর, মানে উত্তর 21টি। ক্লিয়ার? 4 নাম্বার আমরা এই একই নিয়মে বাকি অঙ্কগুলো করতে হবে। আমরা 4 নাম্বার অঙ্ক যদি দেখি, বলছে কতটি 0.001 দ্বারা 42.195 গঠন করা যায়। এখানে বড় সংখ্যা আছে কি 42.195। সুতরাং এই বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করবো, তাহলেই বের হয়ে যাবে আমাদের এখানে কতটি 0.001 দ্বারা 42.95 গঠন করা যায়। তাহলে আমরা লিখি এখানে বড় সংখ্যার আগে লিখতে হবে 42.195 ভাগ হচ্ছে 0.001 সমান চিহ্ন দিলাম। আমরা জানি দশমিক ভাঙানোর নিয়ম হচ্ছে উপরে দশমিক বাদে যা আছে তাই লিখতে হবে পূর্ণ সংখ্যা। তাহলে 42 লিখলাম, আর দশমিকটা উঠে ফেলছি, যা আছে তাই, এখানে যা আছে তাই লিখলাম। এরপর নিচে দশমিকের কারণে এক, দশমিকের কয়টা অঙ্ক এখানে, তাহলে 3টা শূন্য হবে, 1টা 2টা 3টা। এরপরে কি এই ভাগ চিহ্ন, আবার উপরে কি দশমিক বাদে বাকি যা আছে। এখন শূন্যগুলো লেখা লাগে না, সামনে শূন্যের দাম নেই পূর্ণ সংখ্যার, এই জন্য শূন্যগুলো ছাড়াই লিখলাম। এরপর দশমিকের কারণে নিচে কি এক, দশমিকের কয়টা অঙ্ক আছে, 1টা 2টা 3টা, কয়টা অঙ্ক আছে এখানে 3টা, তাহলে 3টা শূন্য হবে। 3টা শূন্য মানে কি 1000, এক লেখে 3টা শূন্য মানে কি 1000। এরপরে দেখো এখানে আছে কি 42,195, আর নিচে আছে কত 1000, মানে হর। এরপরে আমরা জানি ভাগ থাকলে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। এখানে গুণ হবে, গুণ হয়ে উল্টিয়ে যায়, লব হয়ে যায় হর, আর হর হয়ে যায় লব। এখন দেখো এখানে এই 1000 আর 1000 কি ভাগ গেলে কাটাকাটি, ঠিক না, চলে যায়। উপরে নিচে কি করা যায়, ভাগ করা যায়, উপরে নিচে ভাগ বা কাটাকাটি করা যায়। নিচের একের কোনো দাম আছে, দাম নেই, পৃথিবীর সব সংখ্যা নিচে মনে মনে এক থাকে। তাহলে উপরে থাকে কি 42,195, অর্থাৎ 42,195টি 0.001 দ্বারা 42.95 গঠন করা যায়। তাহলে আমরা এটা লিখবো কি, সুতরাং 42,195টি 0.001 দ্বারা 42.195 গঠন করা যায়। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের অঙ্ক। এভাবে আমাদের এই দশমিকের অঙ্কগুলো আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 1 মার্ক যে অঙ্কটা থাকে, অথবা এমসিকিউ আসতে পারে। আমাদের পরের অঙ্কটি আছে কি, যে কি আছে এখানে, চারটি দুধের প্যাকেটের প্রতিটিতে, 4টি দুধের প্যাকেটের প্রত্যেকটিতে 0.2 লিটার দুধ আছে। সব প্যাকেট দুধ একত্র করলে কত লিটার দুধ হবে? তা আমরা কত লিটার দুধ যেটা চাই ওইটা লাস্টে রাখতে হয়, পাটিগণিত অঙ্কে যে কথাটা চাই সে কথাটা কি করতে হয়, লাস্টে রাখতে হয়। তাহলে আমরা কি লিখবো এখানে বলো তো, কি লিখবো, প্রত্যেকটি মানে একটি, প্রত্যেকটি মানে কি, তাহলে লিখবো একটি প্যাকেটে আছে না, একটি প্যাকেটে কি আছে, দুধ আছে না, দুধ আছে। কতটুকু আছে দুধ, 0.2 লিটার। এখন কতটি প্যাকেটের কথা বলছে, 4টি, সুতরাং 4টি। আচ্ছা 4টি প্যাকেটে বেশি থাকবে না কম থাকবে, বেশি থাকলে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে কি হবে 0.2 গুণ 4 লিটার, ডট দিয়ে দিই এখানে। এখন আমরা জানি
যে বেশি হলে কি হয়, গুণ হয়, কম হলে ভাগ হয়। দেখেন যেহেতু চারটি প্যাকেটে বেশি হবে, যেন গুণ করবো, দশমিক ভাঙাইতে হবে না আমাদের। দেখো দশমিক ভাঙাইলে কি হবে, উপরে 2 আর নিচে দশমিকের কারণে 1, দশমিকের পরে একটা অঙ্ক, এই জন্য একটা শূন্য, এই গুণ চিহ্ন এই 4 তোমরা কি জানো 4 নিচে মনে মনে 1 আছে? কারণ কি পৃথিবীর সব সংখ্যা নিচে মনে মনে কি থাকে, 1 থাকে। তাহলে উপর আমরা জানি ভগ্নাংশের গুণের নিয়ম কি, লবে লবে গুণ, হরে হরে গুণ, অর্থাৎ উপরে গুণ, নিচে গুণ। আমরা কাটাকাটিও করতে পারি ইচ্ছা। তো যদি আমরা কাটাকাটি করি, দেখো এখানে এই যে এই 4 জোড়, আবার 10 জোড়, আবার 2 দিয়েও 10 কাটতে পারি ইচ্ছা। যদি আমরা 2 দিয়ে কাটি, 2 ওকে 2, আর 2 দিয়ে 10 ভাগ কত হয়, 5 দুগুণে 10। তাহলে উপরে থাকে কত, লব থাকে 1, নিচে থাকে কত, 5। এখন নিচে গুণ, উপরে যদি গুণ করি তাহলে কত হয়, 4 ওকে 4, এই যে 4 আর 1 গুণ করলে হয় 4, আর 5 আর 1 গুণ করলে 5 ওকে 5। তোমরা কি বুঝছো এটা? এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশে। আমরা যদি এটাকে দশমিক ভগ্নাংশ করে দেই তাহলে কি করতে হবে, এখানে ভাগ দিতে হবে। এই যে নিচে যেটা হর থাকে, এই হরটাই হচ্ছে কি ভাজক। তোমরা কি জানো যে হরটা হয় কি ভাজক? তাহলে এই 5 দিয়ে আমরা 4কে ভাগ করব। এখন 5 দিয়ে কি 4কে ভাগ করা যায়? যায় না। তাহলে আমাদের কি করতে হয়, শূন্য দশমিক দিয়ে কি করতে হবে, একটা শূন্য আনতে হবে। যখন ভাজক থেকে ভাজ্য ছোট হয়ে যায় তখন কি করতে হয়, দশমিক দিয়ে একটা শূন্য আনতে হয়। ভাগ করলে দশমিক দিয়ে একটা কি শূন্য আনতে হয়, আনছে এখানে। এখন তো যায়, এখন কয়বার যায়, 8 বার যায়। 5 8 40, বিয়োগ করলে হচ্ছে 0। তাহলে আমাদের অ্যান্সারটা হয় কি 0.8 লিটার। এই অঙ্কটা আমরা যে এই যে ফ্র্যাকশন ভেঙে করলাম না, এই ফ্র্যাকশন না ভেঙেও করা যায়। সেটা হচ্ছে একটা কি গুপ্ত বুদ্ধি বা চড়া বুদ্ধি। সেখানে আমরা করতে পারি কি, দেখো এই যে এই দশমিক, এই যে দেখেন দশমিকের পরে যেটা 2 আছে, 4 দোকান কত 8, আর এই 0.0 আর 4 দোকান 8 8। কিন্তু এখানে যদি 8 এর বেশি হতো, মনে করো 11 12, তখন আবার কি হতো, তখন আবার আমাদের কি হতো, ওই একটা ঘরের পরে দশমিক দিতে হতো। তখন আবার এটা আমাদের এই নিয়মটা হয়তো ফেল করতো। এই জন্য আমরা এই প্রকৃত যে নিয়মটা, এই নিয়মই করবো। ওকে, পরের অঙ্কটি হচ্ছে কি, 5টি কাপ আছে, প্রত্যেকটির ওজন 0.3 কেজি। 5টি কাপের ওজন একত্রে কত? তাহলে আমরা লিখি, কি লিখতে পারি, পৃষ্ঠা 66-2। প্রত্যেকটি ওজন, প্রত্যেকটি মানে কি একটি, তাহলে আমরা লিখতে পারি একটি কাপের ওজন 0.3 কেজি। তো একটি কাপের ওজন 0.3 কেজি এখানে বলছে। তাহলে 5টি কাপের ওজন কত? তো 5টি কাপের ওজন বেশি হবে। তাহলে বেশি হলে কি হয়, আমাদের গুণ হয়। সুতরাং 5টি কাপের ওজন 0.3 গুণ, যেহেতু এখানে আগে ছিল 1টি, ছিল 5টি, বেশি হলে কি হয়, গুণ হয়। এই জন্য এখানে গুণ হবে এত কেজি। আমরা যদি একটা দশমিক ভাঙি, উপরে 3, নিচে দশমিক কারণে 1, দশমিক একটা অঙ্ক একটা শূন্য, গুণ এখানে 5, আর নিচে মনে মনে কি আছে, 1 আছে। সব সংখ্যা নিচে মনে মনে 1 থাকে। তাহলে আমরা এখন কাটাকাটি যদি করি, এই 5 দিয়ে 5 ওকে 5, 5 দুগুণে 10। তাহলে উপরে থাকে হচ্ছে আমাদের 3, আর নিচে থাকে 2 ওকে 2, এত কেজি। তো এখানে হর আছে 2 আর লব আছে 3। তো যদি এরকম হয় তাহলে ভেঙে দিতে হবে, ভাগ করে দেবো আমরা। নিচে এটা হচ্ছে ভাজক, আর উপরে 3 হচ্ছে ভাজ্য। কয়বার যায়, 1 বার যায়। 2 ওকে 2, আর 3 থেকে 2 বিয়োগ করলে 1। এখানে যেহেতু যায় না 1 দিয়ে, কিন্তু দশমিক দিয়ে একটা শূন্য আনবো। দশমিক দিয়ে একটা শূন্য আনা যায়, আনলে এখন কত বার, 2 বার যায়। 5 দুগুণে 10। তাহলে অ্যান্সারটা হবে 1.5 কেজি। উত্তর 1.5 কেজি। আচ্ছা, এরপরের অঙ্ক 67 পৃষ্ঠায়। 67 পৃষ্ঠার 5-1 বলছে, এখানে 7 প্যাকেট দুধের প্রত্যেকটিতে 0.08 লিটার দুধ আছে। এরূপ 7 প্যাকেটে মোট কত লিটার দুধ আছে? প্রত্যেকটিতে আছে কতটুকু? প্রত্যেকটি মানে কি একটি। তাহলে আমরা লিখতে পারি যে এক প্যাকেটে দুধ আছে
0.08 লিটার। সুতরাং এখানে বলছে 7 প্যাকেটে, তাহলে 7 প্যাকেট বেশি হয়েছে, বেশি হলে কি বাড়বে, বাড়লে কি হয় গুণ হয়, তাহলে 0.08 গুণ হবে 7 লিটার। এবার আমরা দশমিক ভাঙি, তাহলে উপর হবে পূর্ণ সংখ্যা আর নিচে দশমিকের মানে 1, দশমিকের এখানে 2টা অঙ্ক আছে, এই জন্য 2টা শূন্য। দশমিকে যতটা অঙ্ক থাকে, দশমিকের পর যতটা অঙ্ক থাকে ততটা শূন্য হয়, তাহলে এই গুণের গুণ, এখানে উপরের 7, নিচে মনে মনে 1। পৃথিবীর সব সংখ্যা নিচে মনে মনে 1 থাকে, 1 না লিখলেও হতো, বুঝের সাথে লিখলাম আমরা। এখন এখানে এই 8কেও 4 দ্বারা ভাগ যায়, আবার 100কেও 5 দ্বারা ভাগ যায়, যেমন 4 দ্বারা ভাগ যায়। যেমন যদি 8কে যদি 4 দ্বারা ভাগ দেয় তাহলে হয় 4 দুগুণে 8, আর এটাকে 100কে 4 দ্বারা ভাগ দিলে হয় 4 পঁচিশে 100। এখন আমরা এখানে যদি গুণ করি 7 দুগুণে 14, আর নিচে থাকে 25কে 25, এত লিটার। এখন নিচেটা হচ্ছে কি ভাজক, আর উপর হচ্ছে ভাজ্য বা লব, আর নিচেটা হর বা ভাজক। তাহলে এখন আমরা ভাগ করব, 25 দিয়ে 14কে ভাগ করব। কিন্তু আমাদের এখানে ভাজ্য থেকে বড়, ভাজ্য ছোট। যখন ভাজ্য ছোট হয় তখন দেখেন ভাগ করলে কি করতে হয়, তো 0 দিয়ে একটা শূন্য আনা যায় ভাজ্যের ক্ষেত্রে। ভাগ করলে 0 দিয়ে ভাজ্যে একটা শূন্য আনা যায়। এখন হলো 140। এখন 140, তাহলে আমরা এখন যদি এটাকে ভাগ করি 25 দিয়ে, 4 পঁচিশে 100, 5 পঁচিশে 125, 6 পঁচিশে 150, কিন্তু 150 এখানে নাই, তাহলে কয় বাজাবে, 5 বাজাবে। 5 পঁচিশে 125, বিয়োগ করি, 5 আছে 10 পাবো 5 হলে, হাতে আছে 1, 2 আর 1 3, 3 আছে 4 পাবো 1 হলে, আর একে কেমন আছে 0, সামনে শূন্যের দাম নেই। এখন এখানে থাকে কত 15, এই যে এখানে দশমিক দিয়ে শূন্য দশমিক দিচ্ছে না, এরপরে প্রতিবার বিয়োগ করলে পরে একটা করে শূন্য আনা যায়, তাহলে এখানে আনলাম একটা শূন্য, এখন হলো 150, তাহলে 6 পঁচিশে 150, 6 পঁচিশে 150, 150 বিয়োগ করলে শূন্য, সুতরাং 0.56 লিটার। 7 প্যাকেট আছে, 0.56 লিটার।